আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। রমজানের তৃতীয় দিন, প্রবাসীর মধ্যে অনেক প্রবাসী ভাই রোজা রেখে অনেক কষ্টের কাজ করতেছে। প্রবাসী আসলে রোজা রাখলেও কাজ করা লাগে, কারণ কাজ না করলে যে প্রতিদিনের যে একটা খরচ সেটা কিন্তু অনেক ব্যয়বহুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমিও কাজ করতেছি। প্রতিদিন কাজের পাশাপাশি কাজ কি করতেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এবং কিছু কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। হয়তো অনেকের ভালো লাগে, অনেকের ভালো নাও লাগতে পারে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে। আজকে শুধু একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ব্যবসা বাংলাদেশের মধ্যেও আছে এবং বিদেশের মধ্যেও আছে। বাংলাদেশের মধ্যে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু সুখে নেই। আজকে দেখলাম টেকনাফের একটা ঘটনা, 250 টাকা না 300 টাকা বাকি নিয়েছে একজন দোকানদার থেকে। ওই টাকার জন্য নাকি ওই কাস্টমারকে খুন করছে দোকানদার। খুব দুঃখের বিষয়। আসলে এই দোকানদার এবং ওই কাস্টমারের সাথে কি ঝামেলা হয়েছিল সেটা আসলে জানি না, কিন্তু যেভাবে মিডিয়ার মধ্যে প্রচার হচ্ছে 250 টাকা বাকি নেওয়াতেই দোকানদার ওকে খুন করছে, ওইরকম একটা অবস্থা। আসলে বাংলাদেশের মধ্যে ব্যবসায়ীরা শান্তির মধ্যে নেই। 1 নম্বর হচ্ছে বাকি, 2য় নম্বর হচ্ছে প্রোডাক্টের মধ্যে লাভ করা যাচ্ছে না। বাংলাদেশের মধ্যে আমি দেখছি কিছু কিছু জিনিসের মধ্যে 10%, 20%, 25%, 30% লাভ করা যায়, এর উপরে কিন্তু লাভ করা যায় না। আজকে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, মালয়েশিয়ার মধ্যে একটা সাবান বিক্রি করে কত পার্সেন্ট লাভ করা যায় সেটা। শুধু একটা সাবানের সাবান থেকে কত পার্সেন্ট লাভ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি এখন যে সাবানটার মধ্যে রেট লাগাবো, সাবানটা হচ্ছে থাইল্যান্ডি সাবান। থাইল্যান্ডের মধ্যে এটা তৈরি হয়। এটা হচ্ছে অ্যালোভেরা সাবান, আর এটা হচ্ছে চাউলের সাবান। এগুলো আসলে মহিলারা মুখ ধোয়ার জন্য ইউজ করে, অনেক ভালো একটা সাবান। তো অনেক আমাদের দোকানে সাবানগুলো অনেক চালু আছে। অনেককে দেখলাম বাংলাদেশে যাওয়ার সময়ও এই সাবানগুলো কিন্তু নিয়ে যাচ্ছে। কিছুদিন আগে একজন প্রাণ কোম্পানির সেলসম্যান আমার থেকে 60 ডজন সাবান নিয়েছিল বাংলাদেশে নেওয়ার জন্য, আত্মীয় স্বজনের জন্য। এখন বিষয় হচ্ছে এই একটা সাবানে কত টাকা লাভ করা যায় সেটা। আমি যদি আপনাদেরকে বলি, এই সাবান 1 ডজন আমাদের কিনা করা হচ্ছে 17 রিঙ্গিত 50 পয়সা 1 ডজনের দাম। আচ্ছা, 50 পয়সা আরও আপনি এক্সট্রা যোগ দেন, 18 রিঙ্গিত। যদি 18 রিঙ্গিত কিনা পড়ে তাহলে এক পিস সাবানের দাম পড়ছে হচ্ছে আপনার রিঙ্গিত। এই সাবানটা আমাদের কিনা 1.5 রিঙ্গিত। সাবানটা আমরা বিক্রি করতেছি, হয়তো দেখা যাচ্ছে না, আমি স্ক্রিনের মধ্যে একটা ছবি দিয়ে দেবো। 3.5 রিঙ্গিত সাবানটা আমাদের বিক্রি, এটার মধ্যে কোনো ডিসকাউন্ট নেই। সরাসরি 3.5 রিঙ্গিত আমরা বিক্রি করবো। একটা সাবানের মধ্যে 100% লাভ করি, 1.5 রিঙ্গিতের মধ্যে আবার 1.5 রিঙ্গিত, 3 রিঙ্গিত, আরো 50%, আরো 50 পয়সা কি এক্সট্রা। তাহলে আপনারা একটা হিসাব করে আমাকে জানাবেন যে 1.5 রিঙ্গিতের কেনা সাবানটা যদি আমরা 3.5 রিঙ্গিত বিক্রি করি তাহলে আমাদের কত পার্সেন্টেজ লাভ থাকে। অবশ্যই যদি কেউ হিসাবটা জেনে থাকেন অবশ্যই একটু হিসাবটা করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।